নির্জন দ্বীপ গুনকানজিমা, যা হাসিমা দ্বীপ নামেও পরিচিত, যে দ্বীপে একসময় বসবাস করত বহুল সংখ্যক মানুষ, আজ তা পরিণত হয় মৃত বা ভুতুড়ে দ্বীপে। বিশ্বের জনমানবহীন দ্বীপের তালিকায় রয়েছে এই হাসিমা দ্বীপের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধবন্দীদের শাস্তি দিতে পাঠানো হতো এই দ্বীপের কয়লা খনিগুলিতে, আর সেই দ্বীপ আজ পরিণত হয়েছে ভুতুড়ে দ্বীপে। কিন্তু কেন, আর কি ঘটত সেখানে? কেনই বা মৃতদ্বীপে পরিণত হলো এই হাসিমা দ্বীপ? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখা যাক কোথায় অবস্থিত এই হাসিমা দ্বীপ। পূর্ব চীন সাগরে জাপানের দক্ষিণে নাগাসাকি উপকূলে অবস্থিত জনমানবহীন ভুতুড়ে দ্বীপটি হলো হাসিমা দ্বীপ, যা নাগাসাকি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং চীনের সাংহাই থেকে দূরত্ব প্রায় 795 কিলোমিটার। দ্বীপটি একসময় জনবহুল থাকলেও রাতারাতি তা মৃতদ্বীপে পরিণত হয়, যার আয়তন প্রায় 16 একর। পরিত্যক্ত ভুতুড়ে দ্বীপের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখলে মনে হয় মাঝ সমুদ্রে একটি সামরিক জাহাজ যেন নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। চলচ্চিত্র জগতের সঙ্গে যোগ আছে এই হাসিমা দ্বীপের। জেমস বন্ডের স্কাইফল সহ বেশ কয়েকটি ছবির শুটিংও করা হয় এই দ্বীপে। কীভাবে হাসিমা দ্বীপটি ভুতুড়ে দ্বীপে পরিণত হয় তার ইতিহাসটা দেখে নেওয়া যাক। 1810 সালে প্রথম এই দ্বীপে কয়লার সন্ধান পাওয়া যায়। 1890 সালে দ্বীপটি কিনে সমুদ্রের তলদেশের খনি থেকে কয়লা উত্তোলন শুরু করে মিৎসুবিশি কোম্পানি। 1891 থেকে 1974 সাল পর্যন্ত খনিগুলিতে প্রায় 16 মিলিয়ন টন কয়লা খনন করা হয়। কয়লা খনির পাশাপাশি সেখানে বসতি গড়ে ওঠে। ধীরে ধীরে গড়ে ওঠে বড় বড় বিল্ডিং। পরবর্তীকালে আরও অ্যাপার্টমেন্ট ব্লক, একটি স্কুল, কিন্ডারগার্টেন, হাসপাতাল, টাউন হল, এমনকি বিনোদনের জন্য একটি ক্লাব হাউস, সিনেমা, সুইমিং পুল, পার্লার ইত্যাদি গড়ে ওঠে। এমনকি টাইফুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিল্ডিংগুলো বিশেষভাবে নির্মাণ করা হয়। কিন্তু ছন্দপতন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে। চীন ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবন্দীদের জাপান পাঠাতো ওই হাসিমা দ্বীপে, আর শাস্তি দিতে কঠোর পরিশ্রম করাতো কয়লা খনিগুলিতে। বন্দীদের জীবন কাটাতে হতো দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে। এছাড়া কয়লা খনিগুলিতে দুর্ঘটনা, ক্লান্তি এবং অপুষ্টি সহ বিভিন্ন বিপদের কারণে অনেক শ্রমিকের মৃত্যু হয়, আর শ্রমিকদের মৃতদেহ কবর দেওয়া হয় দ্বীপের বিভিন্ন স্থানে। 1960-এর দশকে জাপানে পেট্রোলিয়াম কয়লা প্রতিস্থাপন করায় সমগ্র জাপান জুড়ে কয়লা খনিগুলো বন্ধ হতে থাকে এবং 1974 সালে মিৎসুবিশি কোম্পানি আনুষ্ঠানিকভাবে কয়লা খনন বন্ধ করে দেয়। ওই বছরই সেখানকার সমস্ত বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যায়। বছরের পর বছর ধরে দ্বীপটি মৃত ও পরিত্যক্ত দ্বীপে পরিণত হয়, যা বহু মানুষের কাছে ভুতুড়ে দ্বীপ নামে পরিচিত। শোনা যায় মৃত শ্রমিকদের আত্মা ঘুরে বেড়ায় এই দ্বীপের আনাচে কানাচে। তবে 2009 সালে দ্বীপটি খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। অ্যাডভেঞ্চার প্রেমীরাই বেড়াতে যায় এই দ্বীপে। 2015 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয় হাসিমা দ্বীপকে, যদিও উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং চীন এ ব্যাপারে নিন্দা করে। নিন্দার পেছনে দক্ষিণ কোরিয়ার যুক্তি ছিল, এই সাইটগুলো সরকারি স্বীকৃতি, জোরপূর্বক শ্রম থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মর্যাদা লঙ্ঘন করবে অবশ্যই। বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলো বিশ্বজুড়ে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য অবশ্যই হওয়া উচিত। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে জাপানের হাসিমা দ্বীপ সম্পর্কে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।